হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। মে মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন ক্লাসটা নিয়ে এলাম। তো এই ক্লাসটা আমার অনেক দিন আগেই আনার কথা ছিল, অসুস্থতার কারণে আনতে পারিনি। অবশেষে আজ নিয়ে এলাম। আজকের ক্লাসে তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট 140টা প্রশ্ন আছে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? তাহলে চলো বন্ধুরা, আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখে নিই। মান্থলি রিভিশন ক্লাসের প্রশ্নগুলো আমি কিন্তু স্যাম্পল কোশ্চেন অ্যান্সারের আকারেই এনেছি, কারণ এভাবে প্রশ্ন উত্তর পড়লে মনে থাকে খুব ভালো। তো 140টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সেগুলোই শুধু আমি এনেছি। ওকে, চলো শুরু করি। প্রথম প্রশ্ন, ভারতের ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে? টিভি সোমানাথন। 2 নাম্বার, সম্প্রতি প্রকাশিত বিখ্যাত উপন্যাস ফায়ার অ্যাবাউটস কে লিখেছেন? ঝুম্পা লাহিড়ী। 3 নাম্বার, সম্প্রতি প্রকাশিত হাউ ইন্ডিয়া ভোটস অ্যান্ড হোয়াট ইট মিনস পুস্তকটি কে লিখেছেন? প্রদীপ গুমা। কে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ওয়াইল্ড ইনোভেটর অ্যাওয়ার্ড পেলেন? কৃথি কারান্ত। 5 নাম্বার, কে জাপানিজ স্পোর্টসওয়্যার ব্র্যান্ড অ্যাসিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হলেন? রবীন্দ্র জাদেজা। 6 নাম্বার, সম্প্রতি বিমলা সিং কাপুর কোন হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন? ছত্তিশগড় হাইকোর্ট। 7 নাম্বার প্রশ্ন, অ্যাক্সিস ব্যাংকের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পুনরায় নিযুক্ত হলেন কে? অমিতাভ চৌধুরী। 8, ত্রিপুরারি শরণকে কোন রাজ্যের মুখ্য সচিব পদে নিয়োগ করা হয়েছে? বিহার। 9 নাম্বার, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর পদে কে নিযুক্ত হলেন? টিবি রবিশঙ্কর। 10 নাম্বার, টাটা কনসালটেন্সি সার্ভিসেস টিসিএস এর চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে? সমীর সেকসারিয়া। 11, সম্প্রতি রিজার্ভ ব্যাংকের সেন্ট্রাল বোর্ডে কে নিযুক্ত হলেন? অজয় শেঠ। 12, কোটাক মাহিন্দ্র লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? মহেশ বালা সুব্রামণিয়াম। 13 নাম্বার, পর্তুগিজ গ্র্যান্ড প্রিক্স কে জয়লাভ করল? লুইস হ্যামিল্টন। 14, জাপান সরকারের দ্বারা অর্ডার অফ রাইজিং সান সম্মানে ভূষিত হলেন কোন ভারতীয় শিক্ষিকা? শ্যামলা গণেশ। 15, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এনএইচআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? জাস্টিস প্রফুল্ল চন্দ্র পান্থ। 16 নাম্বার, সম্প্রতি কবে ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের জন্মবার্ষিকী পালিত হয়েছে? 30 এপ্রিল। 17, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বিলিভ ইন স্পোর্ট ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়? পিভি সিন্ধু। 18 নম্বর, স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2021 শিরোপা জিতলেন কোন মোটর সাইকেল রেসিং ড্রাইভার? জ্যাক মিলার। 19 নাম্বার, অ্যাক্সিস ব্যাংকের নতুন এমডি অ্যান্ড সিইও পদে কে নিযুক্ত হয়েছেন? অমিতাভ চৌধুরী। 20 নাম্বার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চের ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? আর.এম. সুন্দরম। 21 নাম্বার, কোন রাজ্য সরকার মাটির খেলনাকে জিআই ট্যাগ দেওয়ার ঘোষণা করল? তামিলনাড়ু। 22, সম্প্রতি ইউনেস্কো দ্বারা কাকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ 2021 দ্বারা সম্মানিত করা হয়েছে? মারিয়া রেসা। 23, কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন? এম.কে. স্টালিন। 24, ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়ন 2021-এর খেতাব কে পেয়েছেন? মার্ক সেলবি। 25, আইসিসি টেস্ট র্যাঙ্কিং 2021-এ কে প্রথমে অবস্থিত? ক্যাম উইলিয়ামসন। 26, প্রথম ভারতীয় মহিলা বিচারপতি হিসেবে কে আর্লাইন পাঙ্কড গ্লোবাল ভিশন অ্যাওয়ার্ড 2021 পেলেন? গীতা মিত্তাল। 27, দ্য বেঞ্চ শিরোনামে বই রিলিজ করলেন মেগান মার্কেল। তিনি কোন দেশের অভিনেত্রী? আমেরিকা। 28, সম্প্রতি পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কে? এন রঙ্গস্বামী। 29, 2021 দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমার তকমা পেল কোন ছবি? জঙ্গল ক্রাই। 30 নাম্বার, বেঙ্গল 2021 অ্যান ইলেকশন ডায়েরি শিরোনামে বই লিখলেন কে? দীপ হালদার। 31, FI
সিসিআই ফিকি লেডিস অর্গানাইজেশন FLO এর 38তম প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে? উজ্জ্বলা সিংঘানিয়া। 32 নম্বর, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের বর্তমান ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? সিদ্ধার্থ মোহান্তি। বর্তমান ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন হবে এখানে, ঠিক আছে? সিদ্ধার্থ মোহান্তি। 33 নম্বর, 25 বৈশাখ 9th মে রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্মদিবস পালিত হলো? 160তম। 34 নম্বর, নাসার অ্যাডমিনিস্ট্রেটর পদে কে নিযুক্ত হলেন? বিল নেলসন। 35 নম্বর, 15th শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? তাহেরা কুতুবুদ্দিন। 36 নম্বর, কে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2021 জিতেছে? রাফায়েল নাদাল। 37 নম্বর, বিমান বন্দ্যোপাধ্যায় কোন রাজ্যের বিধানসভার স্পিকার পদে নির্বাচিত হলেন? পশ্চিমবঙ্গ। 38, আসামের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন কে? হিমন্ত বিশ্ব শর্মা। 39, আম্বাদাস হরিভাও কোন রাজ্যের লোক উক্তা হিসেবে নিযুক্ত হলেন? গোয়া রাজ্য। 40, সম্প্রতি প্রকাশিত এলিফ্যান্ট ইন দ্য ওম্ব বইটি কে লিখেছেন? কল্কি কোচলিন। 41, নিউ ইয়র্ক সিটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার তকমা পেলেন কে? অনুপম খের। 42 নম্বর, কোন ভারতীয়কে আমেরিকার প্রতিষ্ঠিত ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেসের জন্য মনোনীত করা হয়েছে? শঙ্কর ঘোষ। 43 নম্বর, সম্প্রতি কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত হলেন? জোশ জে কাট্টার। 44, সম্প্রতি প্রকাশিত লাইফ ইন দ্য ক্লক টাওয়ার ভ্যালি বইটি কে লিখেছেন? শাকুর রাথের। 45, পশ্চিমবঙ্গের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কে? ব্রাত্য বসু। 46, সম্প্রতি প্রকাশিত বুদ্ধা ইন গান্ধারা পুস্তকটি কে লিখেছেন? সুনিতা ত্রিবেদী। 47, এপ্রিল মাসে ICC মেন্স প্লেয়ার অব দ্য মান্থ শিরোপা জিতলেন কে? বাবর আজম। 48, এপ্রিল মাসে ICC ওমেন্স প্লেয়ার অব দ্য মান্থ শিরোপা জিতলেন অ্যালিসা হেলি। তিনি কোন দেশের ক্রিকেটার? অস্ট্রেলিয়া। 49, পঞ্চমবার স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স টাইটেল জিতল কোন রেসিং কার ড্রাইভার? লুইস হ্যামিল্টন। 50, ইয়েস ব্যাংকের চিফ ইকোনমিস্ট হিসেবে নিযুক্ত হলেন কে? ইন্দ্রনীল পান। 51, ইউরোপিয়ান ইনভেন্টর অ্যাওয়ার্ড 2021 জন্য মনোনীত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহিলা রসায়নবিদ? সুমিতা মিত্র। 52, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড BPCL এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? অরুণ কুমার সিং। 53, ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2021 জিতলেন কোন ভারতীয় পুষ্টিবিদ? শকুন্তলা হারেক সিং থিলস্টেড। 54 নম্বর, সম্প্রতি রাষ্ট্রসংঘের কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সের চিফ কে নিযুক্ত হলেন? মার্টিন গ্রিফিথস। 55, সম্প্রতি প্রকাশিত এলিফ্যান্ট নামক বইটি কে লিখেছেন? পল পিকরিং। 56, ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর অ্যাডভার্টাইজিং সেলফ রেগুলেশন ICAS এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে? মনীষা কাপুর। 57, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? রামকরণ বর্মা। 58, সম্প্রতি ICC দ্বারা জারি টেস্ট ক্রিকেট র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান কত? প্রথম। 59, সম্প্রতি ফোর্বস দ্বারা প্রকাশিত সবচেয়ে বেশি আয়যুক্ত অ্যাথলিটদের তালিকায় শীর্ষে কে অবস্থিত? কনর ম্যাকগ্রিগর। 60, KP শর্মা ওলি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার পুনরায় নিযুক্ত হলেন? নেপাল। 61, সম্প্রতি কে সুরিনামে ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হলেন? S বালাচন্দ্রন। 62, ভারতীয় মহিলা ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন কে? রমেশ পাওয়ার। 63, কুশাল পেরেরা কোন দেশের ODI ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন? শ্রীলঙ্কা। 64 নাম্বার, অল টাইম ফেভারিটস ফর চিলড্রেন শিরোনামে বই লিখলেন কোন ভারতীয় লেখক? রাস্কিন বন্ড। 65, ফরচুন ওয়ার্ল্ড 50 গ্রেটেস্ট লিডার্স তালিকায় কে শীর্ষে অবস্থিত? জেসিন্ডা আর্ডার্ন। 66, ঘূর্ণিঝড় তৌকতে নামকরণ করেছে কোন দেশ? মায়ানমার। 67, TVS মোটরসের CEO কে নিযুক্ত হলেন?
কে এন রাধাকৃষ্ণান। 68 জুতো কোম্পানি বাটা ইন্ডিয়া লিমিটেডের নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? গুঞ্জন শাহ। 69 সম্প্রতি প্রকাশিত কনস্পিরেসি টু কিল রাজীব গান্ধী পুস্তকটি কে লিখেছেন? কে রাগথামান। 70 নাম্বার হোয়াইটলি অ্যাওয়ার্ড 2021 জিতলেন নুকলু ফম। তিনি কোন রাজ্যের সংরক্ষণবিদ? নাগাল্যান্ড। 71 নাম্বার সম্প্রতি কে আসামের প্রথম মহিলা অর্থমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন? অজন্তা নিয়োগ। 72 নাম্বার 69th মিস ইউনিভার্স 2020 শিরোপা জিতলেন অ্যান্ড্রেয়া মেজা। তিনি কোন দেশের মডেল? মেক্সিকো। 73 পুরুষ বিভাগে 10th ইটালিয়ান ওপেন টাইটেল জিতলেন কোন টেনিস খেলোয়াড়? রাফায়েল নাদাল। 74 মহিলা বিভাগে 10th ইটালিয়ান ওপেন টাইটেল জিতলেন ইগা সুয়েটেক। তিনি কোন দেশের টেনিস তারকা? পোল্যান্ড। 75 সম্প্রতি ইন্টারন্যাশনাল ইনভিনসিবল গোল্ড মেডাল দ্বারা কাকে সম্মানিত করা হলো? রমেশ পোখরিয়াল নিশঙ্ক। 76 নাম্বার আমেরিকার হোয়াইট হাউসে জো বাইডেনের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা? নীরা ট্যান্ডন। 77 সিকিম এ হিস্ট্রি অফ ইন্ট্রিগিউ অ্যান্ড অ্যালায়েন্স শিরোনামে বই লিখলেন কে? প্রীত মোহন সিং মালিক। 78 সম্প্রতি ঘূর্ণিঝড় যশের নামকরণ করেছে কোন দেশ? ওমান। 79 ভারতের মহিলা ক্রিকেট টিমের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন কে? শিব সুন্দর দাস। 80 নাম্বার ভোডাফোন আইডিয়া কোম্পানির চিফ ডিজিটাল অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে? রিমা জৈন। 81 সম্প্রতি প্রয়াত অঞ্জন বন্দ্যোপাধ্যায় কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন? নিউজ এডিটর। 82 নাম্বার কোন ভারতীয় বংশোদ্ভূত মিক্সড মার্শাল আর্ট MMA এর হেভিওয়েট বিভাগে জয়লাভ করল? আরজান ভল্লার। 83 আর সানমুগা সুন্দরম কোন রাজ্যের পরবর্তী অ্যাডভোকেট জেনারেল পদে নিযুক্ত হতে চলেছেন? তামিলনাড়ু। 84 কে ফিনল্যান্ড কর্তৃক নোবেল সায়েন্স প্রাইজ 2021 পেলেন? দুজন পেয়েছেন শঙ্কর বালা সুব্রামণিয়াম এবং ডেভিড ক্লিনার ম্যান। 85 কোন রাজ্যে বিধান পরিষদ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে? পশ্চিমবঙ্গ। 86 নাম্বার সম্প্রতি কে প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড কোরিওগ্রাফি অ্যাওয়ার্ড 2020 পেয়েছে? সুরেশ মুকুন্দ। 87 সম্প্রতি পিনারাই বিজয়ন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করলেন? কেরালা। 88 সম্প্রতি এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি হিসেবে কার নাম উঠে এসেছে? দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি গৌতম আদানি। 89 সম্প্রতি প্রয়াত সুন্দরলাল বহুগুণা কোন পরিবেশ আন্দোলনের নেতা ছিলেন? চিপকো আন্দোলন। 90 2021 সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে এভারেস্ট চূড়ায় আরোহণ করল কে? তাসি ইয়াংজোম। 91 সম্প্রতি আলোক রঞ্জন ঝা কোন দেশে ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হলেন? বেলারুশ। 92 মাত্র 4 দিনের ব্যবধানে পরপর দুবার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড করল কে? মিগমা তেনজি শেরপা। 93 সম্প্রতি প্রকাশিত হলো সচ কাহু তো, এটা কার আত্মজীবনী? নীনা গুপ্তা। 94 ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন এর অ্যাথলেট কমিটির সদস্য হিসেবে পুনরায় নিযুক্ত হলেন কোন ভারতীয় হকি স্টার? শ্রীজেশ পারাত্তু রবীন্দ্রন। 95 1971 দ্য বিগিনিং অফ ইন্ডিয়াস ক্রিকেটিং গ্রেটনেস বইটি কে লিখেছেন? বইটি লিখেছেন বরিয়া মজুমদার এবং গৌতম ভট্টাচার্য। 96 ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতল কোন মহিলা ফুটবলার টিম? বার্সেলোনা ওমেন। 97 2022 ফিফা আন্ডার-17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে কোন দেশে? ভারত। 98 সম্প্রতি কে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন? কে নিযুক্ত হলেন? নরেন্দ্র ধ্রুব বাত্রা। 99 ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন কাউন্সিলে নির্বাচিত হলেন কে? হিমন্ত বিশ্ব শর্মা। 100 ইন্ডিয়া অ্যান্ড এশিয়ান
জিওপলিটিক্স দ্য পাস্ট প্রেজেন্ট বইটি কে লিখেছেন? শিব শঙ্কর মেনন। 101 রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের সিইও কে নিযুক্ত হলেন? রাজেশ বানসাল। 102 সম্প্রতি প্রকাশিত নেহেরু টিবেট অ্যান্ড চায়না বইটি কে লিখেছেন? অবতার সিং ভাসিন। 103 সম্প্রতি কে মোনাকো গ্র্যান্ড প্রিক্স 2021 জয়ী হলেন? ম্যাক্স ভার্স্টেপেন। 104 2021 সালে কে টেম্পলেটন প্রাইজ পেলেন? জেন গুডাল। 105 এথিয়েন গ্লিচিজ অ্যাওয়ার্ড জিতল কোন দেশের হকি সংস্থা? ভারত। 106 লা লিগা টাইটেল 2020-21 কে জয়লাভ করল? আতলেতিকো মাদ্রিদ। 107 পাকিস্তানের নতুন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার NSA হিসেবে কে নিযুক্ত হলেন মঈদ ইউসুফ। 108 কে আন্তর্জাতিক ডাবলিন পুরস্কার 2021 পেলেন? বেলেরিয়া লুসেলি। 109 মোহালি আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কার নামে রাখা হবে? বলবীর সিং সিনিয়র। 110 ইন্ডিয়া বায়োডাইভার্সিটি অ্যাওয়ার্ড 2021 জিতলেন কেরালার কোন পরিবেশ সংরক্ষণবিদ? সাজি NM। 111 অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কোন ভারতীয় ছাত্রী? আনভি ভুটানি। 112 সম্প্রতি কে রিপাবলিক অফ কঙ্গোর প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন? কোয়ালিনেট মোকাসো। 113 সম্প্রতি কে দিল্লির পুলিশ কমিশনার নিযুক্ত হলেন? SN শ্রীবাস্তব। 114 কে 74তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি 2021 এর সভাপতিত্ব করলেন? ডক্টর হর্ষবর্ধন। 115 সম্প্রতি কে CBI এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন? সুবোধ কুমার জয়সওয়াল। 116 সম্প্রতি MB রাজেশ কোন রাজ্যের বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হলেন? কেরালা। 117 জুলাই 5, 2021 থেকে অ্যামাজনের CEO পদে কে নিযুক্ত হতে চলেছেন? অ্যান্ডি জেসি। 118 সম্প্রতি কে ইন্টারন্যাশনাল নারকোটিক্স কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান হলেন? জগজিৎ পাবারিয়া। 119 সম্প্রতি আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে কোন দেশে নিযুক্ত হলেন? সিং কিম, উত্তর কোরিয়া। 120 ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন? প্রশান্ত কুমার মিশ্র। 121 2021 PGA চ্যাম্পিয়নশিপ জিতলেন কোন গলফ খেলোয়াড়? ফিল মিকেলসন। 122 FIH প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পাচ্ছেন কোন IAS অফিসার? কার্তিকেয়ন পান্ডিয়ান। 123 সম্প্রতি জেনেভা ওপেন টেনিস 2021 পুরুষ সিঙ্গেল খেতাব কে পেলেন? কেশপার রুড। 124 প্রথম ভারতীয় ডাক্তার হিসেবে রুডলফ সিন্ডেলার অ্যাওয়ার্ড জিতলেন কে? ডক্টর নাগেশ্বর রেড্ডি। 125 স্পেনের প্রিন্সেস অফ অস্টিউরিয়াস অ্যাওয়ার্ড জিতলেন কোন ভারতীয় অর্থনীতিবিদ? অমর্ত্য সেন। 126 ভারতের প্রথম মহিলা ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার হলেন কে? আশ্রিতা ভি ওলেটি। 127 সম্প্রতি কে আন্তর্জাতিক ENI পুরস্কার 2020 পেলেন? CNR রাও। 128 সম্প্রতি প্রকাশিত 7 লেসন্স ফ্রম এভারেস্ট এক্সপেডিশন লার্নিং ফ্রম লাইফ অ্যান্ড বিজনেস বইটি কে লিখেছেন? বইটি লিখেছেন আদিত্য গুপ্তা। 129 সম্প্রতি গিলার্মো লাসো কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন? ইকুয়েডর। 130 সম্প্রতি কে পুনরায় RAW এর প্রধান নিযুক্ত হলেন? সামন্ত কুমার গোয়েল। 131 সম্প্রতি কে ফ্রান্সের লুভার মিউজিয়ামের প্রথম মহিলা প্রেসিডেন্ট নিযুক্ত হলেন? লরেন্স ডেসকার্টস।
132 সম্প্রতি ইউরোপিয়ান গোল্ডেন বুট অ্যাওয়ার্ড জিতলেন কোন ফুটবলার? রবার্ট লেয়ান্ডোভস্কি। 133 সম্প্রতি কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ফিয়ম নাওমি মাতাফা? সামোয়া। 134 সম্প্রতি কে পুনরায় ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন? অরবিন্দ কুমার। 135 সংযুক্ত আরব আমিরাতের UAE তরফ থেকে গোল্ডেন ভিসা পেলেন কোন বলিউড অভিনেতা? সঞ্জয় দত্ত। 136 সম্প্রতি কে US আর্মির প্রথম মহিলা সেক্রেটারি নিযুক্ত হলেন? ক্রিস্টিন ওয়ার্মথ। 137 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন মহিলা দ্রুততম এভারেস্ট আরোহণ করলেন? সান ইং হুং। 138 নম্বর প্রশ্ন, সম্প্রতি কে ভারতীয় শান্তিরক্ষী UN প্রেস্টিজিয়াস মেডেল পেলেন? তিনজন পেয়েছেন, ইভান মাইকেল পিকার্ড, মূলচাঁদ যাদব, যুবরাজ সিং। লাস্ট প্রশ্ন 139 নম্বর প্রশ্ন, সম্প্রতি কাজী নজরুল ইসলামের কততম জন্মবার্ষিকী পালিত হলো? 122তম জন্মবার্ষিকী পালিত হলো। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের 139টা প্রশ্ন, যেগুলো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও। আর ক্লাসটা যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ওকে, যারা আমার চ্যানেলটা আগে থেকেই সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, বাই।